সকলে জবান খুলে আওয়াজ করে ইমানি জোরে আওয়াজ করে সকলেই মহান রবের শানে পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, একজন বান্দার সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে সম্মানিত রিজিক কোনটা? সেটা হলো বান্দার সুস্থতা। আওয়াজ করে বলেন কি? সুস্থতা। কোনো মুসলমান কি, কোনো মানুষ কি যদি বলা হয় তুমি 2 বছর অসুস্থ হয়ে থাকবা, কিন্তু তোমার খানা খাওয়া পড়া থাকা খাওয়া যত যাই কিছু আছে সর্বোচ্চ লেভেলের দ্বারা তোমাকে আপ্যায়ন করা হবে, তোমার বাসস্থান থাকবে সব চাইতে দামি, তোমার গাড়ি বাড়ি, তোমার 2 কোটি টাকা দামের একটা গাড়ি থাকবে, সব কিছু গাড়ি বাড়ি নারী সব কিছু দেওয়ার পরেও ওই লোকটা কি অসুস্থ হয়ে বা পঙ্গু হয়ে থাকার জন্য চাইবে? বলেন, চাইবে না। এই জন্যে বান্দার সব চাইতে বড় নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে সেটা হলো সুস্থতা। সব চাইতে সম্মানিত রিজিক হচ্ছে সুস্থতা। আওয়াজ করে বলেন কি? সুস্থতা। আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি 15 পারার 1 নম্বর পৃষ্ঠা, মেরাজের ঘটনা, লম্বা কাহিনী, অল্প একটু টাচ করব, তারপরেই আমাদের সামনে ইজতেমা। আলহামদুলিল্লাহ আমাদের ইজতেমা একটা চলতেছে, 1 পর্ব। তো আল্লাহ পাকের রাস্তায় খরচ করলে যেই পরিমাণ বান্দার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করা হয়, করোনা হাদিসে আলোকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মেরাজের ঘটনা সত্য, কিন্তু মেরাজ নিয়েতে কোনো নামাজ নাই, মেরাজের নিয়েতে কোনো সওয়াব নাই, নফল নামাজ নাই। মেরাজের নিয়ত করে আপনি নামাজ পড়বেন, এই ইসলামে আপনার অধিকার দেয় নাই। মেরাজের নিয়ত করে আপনি রোজা রাখবেন, এটার হুকুম আপনাকে আমাকে দেওয়া হয় নাই। গত জমাই বলে গিয়েছিলাম, যদিও এটা মনে হয় নামাজ, হুজুর নফল নামাজ পড়বো, আপনার এত সমস্যা কি? এক হুজুরকে আর এক হুজুরে কয় না। সাহাবীদের আমলের মধ্যে পাওয়া যায় না, নবীদের আমলের মধ্যে পাওয়া যায় না, তাবিন, খোলাফায়ে রাশিদিন, আইমে মুস্তাহিদিন, কোন বুজুর্গের আমলের দিনে কোন বুজুর্গের আমলের মধ্যে এগুলো পাওয়া যায় না। তাহলে আমি আপনি কেন আমল করব? কোরআনের মধ্যে পাওয়া যায় না। হ্যাঁ, মিরাজের ঘটনা সত্য, ঘটনা ঘটেছে সত্য। আল্লাহ পাককে 7 জাহান্নাম 8 জান্নাত দেখাইছেন। আওয়াজ করে বলতে হবে, আস্তে করে বলবেন না। কে দেখাইছেন? জোরে বলেন, কে দেখাইছেন? আল্লাহ। ঘটনা সত্য। এ ভাই সংক্ষেপে শেষ করি, সামনে আলোচনা করব। মিরাজ থেকে আমার আপনার জন্য যে শিক্ষা নিয়ে এসেছে সেটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নামাজ। আওয়াজ করে বলেন কি? এটাই হলো মুমিনের জন্য সবচাইতে বড় মিরাজ। একজন মুমিনের জন্য সবচাইতে বড় কি? নামাজ। 5 ওয়াক্তের নামাজে খবর নাই, আপনি এই নামাজটা নিয়ে বছরে এত ঝাঁকুনি কেন, এত ব্যস্ত কেন? ফরজের খবর নাই, আপনি ছোটখাটো আমল নিয়ে এত তর্ক বিতর্কের সাথে জড়াইতে আসেন। বোঝা গেল আপনার মধ্যে একটা কমতি আছে, অনেক বড় কমতি আছে। মুহতারাম হাজির, এইগুলা থেকে বেঁচে থাকতে হবে। রোজা যদি রাখতে চাই কোনো সমস্যা নাই, সুযোগ আমার আপনার আছে। ওলামায়ে কেরাম থেকে জেনে বুঝে আমল করব, ঠিক কিনা? রোজা রাখার সিস্টেম আমার আপনার নবী বাতলায় দিয়ে গেছেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন হাদিসের মধ্যে যেটা নাই সেটা করা যাবে না। এবার আসেন অল্প সময় বলে যাই মিরাজের রাতের ঘটনা, অনেক বড় ঘটনা, কিন্তু আমার আপনার সামনে সময়ও কম। আমার আপনার সামনে আল্লাহ রাস্তায় খরচ করার একটা বিষয় আলোচনা করার দরকার। এই যে ইজতেমা, এই ইজতেমায় মানুষ জড়ো হয় লোক দেখানোর জন্য? ভাই, মানুষকে দেখানোর জন্য? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এইখান থেকে মানুষ আল্লাহ রাস্তায় বের হবে, এইখান থেকে মানুষ নিজের ইসলার জন্য মসজিদে মসজিদে গিয়ে তাদের আমলগুলাকে ঠিক করবে, ঠিক কিনা ভাই? মসজিদের মধ্যে যারা আমল করে তাদের প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহ পাকের হুকুম এবং নবীর তরিকার পরিপূর্ণভাবে তারা আমল করার চেষ্টা করে। কতটুকু হয় না হয় সেটা আল্লাহ পাক জানে। 40টা দিন আল্লাহ রাস্তায় সফর করে সময় লাগায়, কিছু দিনদার নেককার মানুষের সাথে হায়াতের জিন্দেগি সময় কাটাইয়া সে তার
একদম মানে ওযু থেকে শুরু কইরা তার চলাফেরা সমস্ত আমলের রঙের একটা অংশ রং লাগানোর জন্যই সে মসজিদে সময় কাটায়। দেখবেন মাটি, এই মাটি এক জায়গায় কিন্তু রাইখা কিন্তু ভালো জিনিস হয় না। এই মাটিটাকে স্যানে কি বলেন আপনাদের এখানে কি বলে? এই যে আটা স্যানে, সানাই বলে, স্যানে বা মিক্স করে। এই মাটিটারে বানাইতে 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 যখন এই মাটিটার একটা আকৃতি করার পরে এটারে কি ওই জায়গায় রাখে না আরেকটা জায়গায় দেয়? আরেকটা জায়গায় দেয় না? ওইটারে আগুনে পোড়ায়। আগুনে পোড়ানোর কারণে এত সুন্দর শক্ত মজবুত রং ধারণ করে। শুধু মাটি যদি ওই স্থানে রাইখা কি এটা করা সম্ভব ছিল? ওই মাটিটাকে পিছনে মেহনত করা হয়েছে। আওয়াজ করে বলেন মুসলমানের আমল, আর খেয়াল করে শুনবেন তাহলে বুঝতে পারবেন। এই মাটির পেশে কি করতে হয়েছে? মেহনত। আওয়াজ করে বলেন না সবাই, কি মেহনত? মেহনত বলা হয় পরিশ্রম। কেমন পরিশ্রম? বলে এটাকে দামি করার জন্য যেরকম ভাবে পরিশ্রম করছে, আমার আপনার ঈমান আমল, আমার আপনার রুকু সেজদা, নামাজ তেলাওয়াত, ওযু থেকে শুরু করে সব কিছুর মেহনত দরকার আছে না নাই? ওযু শিখবেন, খানা খাওয়া শিখবেন, রুকু করা শিখবেন। বয়স হয়ে গেছে 60 বছর, এখন আপনার রুকু তাসবিহটা হয় না। রুকু তাসবিহ পড়লে, নামাজ শেষ করে ইস্তেগফার পড়লে আপনার অর্থ এমন হইতেছে আপনি আল্লাহরে বলতেছেন আল্লাহ আমি কাফের হতে চাই। এখন বলেন তো, যেই মুসলমান নামাজ শেষ করার পরে বলে আল্লাহ আমি কাফের হতে চাই, আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি কি ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ, তারপরে বলে আস্তাগফিরুল্লাহ আমি কাফের হতে চাই, ওয়াস্তাগফিরুল্লাহ আপনি ক্ষমা চান। আল্লাহকে বলতেছেন আপনি কি চান? ক্ষমা চান। এ ভাই আমার আপনার সামনে সবচাইতে বড় একটা লক্ষণীয় বিষয় হলো, প্রত্যেকটা জিনিসের প্রতি যেরকম ভাবে মেহনত আছে, ঠিক আমার আপনার ঈমান আমল বাড়ানোর ক্ষেত্রেও মেহনত দরকার আছে না নাই? প্রত্যেকটা কাজের মধ্যে মেহনত দরকার আছে না নাই? মসজিদটা সাফ করবেন, এটা জানতে হবে আপনাকে কেমনে সাফ করতে হবে। আপনি মসজিদে ইমামতি করবেন, এটা আপনাকে জানতে হবে কিভাবে ইমামতি করতে হয়, কি কি কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যায়, সব কিছু এই ধরনের এলেম জানার দরকার আছে না নাই? যে ব্যক্তি গাড়ি চালায়, স্কুলেটার মারে, আমি আবার শিখছি 9,000 টাকা দিয়ে গাড়ি চালানো। তো এই গাড়ি চালানোর মধ্যে স্কুলেটার আর হলো ওই যে হ্যান্ডেল কি বলে, হ্যাঁ গিয়ারিং। তো এই যে স্কুলেটার আপনার গিয়ারে একটা চাপ দেওয়ার পরে আপনার ওই যে গিয়ার ফেলতে হইব। যদি আপনি ওটাকে বলে স্কুলেটারে চাপ দিয়ে যদি আপনি গিয়ার না মারেন, আপনার ওই গাড়ি মনে করেন আপনার সহকারে ঝাঁকুনি মারে মনে করেন আপনার একটা বিপদের সম্মুখীন করে দিব, অত কারো লাগাই দিব কোনো গাড়িতে। তা প্রত্যেকটা কাজে যদি আপনি বুঝেন যে এই কাজে আপনার মেহনত দরকার, আপনার জানার দরকার, আপনার ইলম জানতে হবে, বুঝতে হবে। ঠিক আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর কথা বলবো, শুনতে রাজি আছেন সবাই? এই ভাই আমার আপনার গভীর মধ্যে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ করে সমস্ত মুসলমানদেরকে বলতেছেন, দুনিয়ার সমস্ত গোটা উম্মতি মুহাম্মাদীকে আওয়াজ করে বলতেছেন, ইকরা, যাদের মুখস্থ আছে আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আছে না নাই? মিথ্যা কথা কইছি? বানিয়ে কথা বলতেছি? আল্লাহ পাক কয়, বান্দা তুমি সাবধানে এলেম জানো, বুঝো, আমল করো। এবার আমি তোমাদেরকে স্পষ্ট শোনাই দিলাম, তুমিও এলেম জানো, তুমিও এলেম বুঝো, পড়ো, মুখস্থ করো, জানো, বুঝো, এলেম হাসিল করো, জ্ঞান হাসিল করো, যেই জ্ঞান আমি আল্লাহ দান করেছি। আওয়াজ করে বলেন, যেই জ্ঞান কে দান করেছেন? ওই জ্ঞান শেখো, যেই জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি এবং আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। বিসমি রব্বিকাল্লাযী খলাক, প্রভুর নামে শুরু করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে কি করেছেন। আমি আপনি নামাজ পড়তে আসছি একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? রাসূলের উম্মত কারণে, আল্লাহ পাকের বান্দা হওয়ার কারণেই তো এই আল্লাহ পাকের হুকুম পালনার্থে আমি আপনি নামাজ আসছি। বলেন, এই নামাজ পড়ার জন্য আমার আপনার ইলম দরকার আছে না ভাই? গ্রামে স্থানীয় ইমাম সাহেবের কাছে আপনি এত শিখতে পারবেন না, আপনার এই সুযোগ হবে না। যেই ব্যক্তি 40 দিন খাটায় আল্লাহ রাস্তায় যে ব্যক্তি শিখতে পারে,
এ যতটা শিখবে এর একটা অংশ আপনি একজন ইমাম সাহেবের কাছে এতটা শিখতে পারবেন না। যদিও যতটুকু শিখবেন এর চাইতে 1000 গুণ বেশি শিখবেন নিজের ঘর বাড়ি ত্যাগ করে আল্লাহ রাস্তায় সময় লাগায়া যতটুকু শিখবেন, আপনার যতটুকু মেহনত আপনার 3.5 হাত বডির মধ্যে এই মসজিদে যায়া আমির সাহেব, হুজুরে, ইমাম সাহেব, আলেম সাহেব যিনি আপনাকে শিখাবেন এ যতটা ফায়দা পাবেন আপনি একটা মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে এতটা শিখতে পারবেন না। এটা কি সবার বিশ্বাস হয়? আমি কি কোনো কথা বানিয়ে বলতেছি? ভাই অহরহর প্রমাণ আছে। ওই মন মেজাজটা হয় না। কেন হয় না জানেন? শয়তানের একটা ধোঁকা লেগে যায়। ইমাম সাহেবের কাছে শিখবো, যাই পড়তেছি শুনতেছি তো ও চলবো কোনো রকমের, ওই নামাজ ফিরে দিয়ে চলে গেলি হইলো, ওই একবার বসলাম আর একবার বসলাম না। ভাই এতটা আপনি যতটা শিখতে পারবেন আল্লাহ রাস্তায় সময় লাগায়া, ঠিক এর থেকে দুনিয়ার কোনো শিক্ষা আপনি শিখতে পারবেন না। মাদ্রাসা আপনার এই বয়সে আপনি যে ভর্তি হতে পারবেন, যে হুজুর আমি হাফখানে ভর্তি হতে চাই, বয়স হলো 65, বয়স কত? 65। মাদ্রাসায় বলে কি? বলে আমার কায়দা নিয়ে বসায় দেন, আমপারা পড়ি, আলিফ বা তা, এই সুযোগ আছে? বলেন হ্যাঁ নাজারা বিভাগ পড়বেন, সম্ভব? বলে আপনি নুরানি বিভাগে যে বসবেন, সবাই আসবো, পোলাপান আগে হাসবে। কি শুরু করলো? আরে ভাই চলতে ফিরতে একটা মাদ্রাসা, এই সময়টা আপনার আমার সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এই ইস্তেমার থেকে মানুষ আল্লাহ রাস্তায় বের হয়। কষ্ট পাইতেছেন আমার এই আলোচনায়? আমার আপনার ইমান আমল ঠিক করার জন্য অনেক সুরত আছে। যদি আপনার সম্ভব হয় আল্লাহ রাস্তায় থেকে শিখেন বা আপনি ইমাম সাহেবের কাছে থেকে শিখেন, কোনো সমস্যা নাই। আল্লাহ রাস্তায় কোনো মুসলমানের আওলাদ যদি, এবার আসেন আল্লাহ রাসূলের হাদিস আমার আপনার সামনে নিয়ে আসি। আল্লাহ রাসূল বলেন কোনো মুসলমানের আওলাদ যখন ইলম শিক্ষা করার জন্য পথ অবলম্বন করে, মানে পথ হাঁটে, বাংলাটা বলে দিই, হাঁটে, পথ চলে, আল্লাহ রাসূল বলেন মান কানা ফি তলাবিল ইলমি কানাল জান্নাতু ফি তলাবিহি, যে ব্যক্তি ইলমের পিছনে ছুটবে তার পিছনে জান্নাত ছুটবে। সুবহানাল্লাহ। ঘুমাইছেন নাকি? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বোঝা গেল এলএম শিক্ষার জন্য এই যে মাদ্রাসার যে ছাত্রগুলো আছে, আমাদের মাদ্রাসায় পড়ে নুরানি বিভাগ থেকে শুরু করে হাফিজখানার যত ছাত্র আছে, দুনিয়ার জমিনে যত ইলমে দ্বীন কোরআন হাদিসে এলএম শিক্ষা করে, ভাই অন্য কোনো এলএম না কিন্তু। ওই ইংরেজি শিখবেন, এক ছোটে মুখ ভরে ইংরেজি বলবেন, বাংলা অঙ্ক ইংরেজি ওই সমস্ত কিছু না, কোরআন হাদিসে এলএম যারা শিখবে, আমাদের কোরআন হাদিসে এলএম তো আছে, সাথে পড়ানো হইতেছে বাংলা অঙ্ক ইংরেজিও পড়ানো হইতেছে, সমস্যা নাই, সব সাবজেক্টই আছে আমাদের। তাহলে এই এলএম যারা শিখবে তাদের জন্য এই ঘোষণা, জেনারেল লাইনে না, দুনিয়ার কোনো শিক্ষার জন্য না, যারা কোরআন হাদিসে এলএম শিখবে তাদের জন্য বলা হয়েছে। আরো কি কথা কইছে জানেন? নবীজি বলেন মান সালাকা, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি এলএম শিক্ষা করার জন্য, এলএম অন্বেষণ করার জন্য পথ অবলম্বন করবে তার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ পাক সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এ ভাই এলএম শুধুমাত্র আল্লাহ কোরআনের মধ্যে 30 পারার মধ্যে শুধু বলেন নাই, আল্লাহ রাসূলের হাদিস যদি আপনি দেখতে চাই, পড়তে চাই, প্রত্যেকটা জায়গায় এলএম শিক্ষা করার বহুত ফাজাইল আছে, বহুত লাভ আছে, বহুত ফাজাইল আছে আল্লাহ পাক রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনাকে আমাকে শোনাইতেছেন। যে ব্যক্তি এলএম শিক্ষার জন্য, একজন সাহাবী মুহাদ্দিস, সবচেয়ে হাদিস বিশারদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস, 5374 5374 দিয়ে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না সবাই? এই আবু বলেছেন আল্লাহ রাস্তায় অপেক্ষা করা, নিজ ঘরে আল্লাহ রাস্তায় যে ব্যক্তি বের হয়ে গেল নিজ ঘরে 70 বছর ইবাদত করার থেকে উত্তম তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ বিহামদি। এবার আল্লাহ রাসূল বলেন ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাযাতুন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, আল্লাহ রাস্তায় এক সকাল অথবা এক বিকাল সময় লাগানো, আল্লাহ রাস্তায় এক সকাল অথবা এক বিকাল ঘোরাফেরা করা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব থেকে উত্তম বদলা তার আমলনামায় দান করা হয়। সুবহানাল্লাহ। দুনিয়া মা ফিহা,